ক্লাচ এখানে কিন্তু সফট ক্লাচ আপনি পেয়ে যাবেন, এটা কিন্তু স্লিপার অ্যাসিস্ট ক্লাচ। আমি দেখাচ্ছি আপনাদেরকে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ কাজ কিভাবে করে। দেখুন আপ টু এখন হচ্ছে 53, 59, 60 আছে, একটা ডাউন করলাম দেখুন, ঠিক আছে। ইঞ্জিনের কোনো কিছু ঝটকা বা কোনো কিছু ব্যাপার নেই, ঠিক আছে। ওয়েলকাম ব্যাক টু মোটো ডিটেলস। আমি অনিরুদ্ধ। আজকে আমরা কথা বলবো 2026 রয়্যাল এনফিল্ড গরিলা 450 অ্যাপেক্স মডেল। তো এই মডেলটা কোম্পানি রিসেন্টলি লঞ্চ করেছে গরিলার। আর এখানে আপনার কী কী আপডেটস আছে, সঙ্গে হচ্ছে আপনার কালার, প্রাইস, মাইলেজ, ফিচার্স, সঙ্গে আমি একটা রাইড রিভিউ করব। তার সাথে আমি আপনাদেরকে বলে দেবো এর যে কম্পিটিটর আপনি বলতে পারেন যে ট্রাম স্পিড 400, তো ওই বাইকটার সাথে এর কী কী তফাৎ আছে বা এই বাইকটা আপনি কেনই বা কিনবেন, ঠিক আছে, সেসব নিয়ে আমি কথা বলবো এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রয়্যাল অটোমোবাইল ফ্রম কৃষ্ণনগর। যদি আপনি শোরুমের কোনো নাম্বার চান আমি নিচে স্ক্রিনে দিয়ে দেবো, আপনার চাইলে সেখান থেকে নিয়ে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। চলুন তাহলে আজকে আমরা কথা বলবো 2026 রয়্যাল এনফিল্ড গরিলা 450। এই যে বাইকটা আছে, এই বাইকটা দেখুন এখানে চেঞ্জেসের কী কী ব্যাপার আছে সেগুলো আগে বলে দিই রাইডে যাওয়ার আগে, তারপরে আমরা যাবো এই বাইকটা নিয়ে রাইডে। দেখুন এখানে চেঞ্জেসের কথা বলতে গেলে ফার্স্টই আপনার যেটা চোখে পড়বে সেটা হচ্ছে সাসপেনশনে এখানে একটা স্প্রিং লাগানো থাকতো, স্প্রিং টাইপের রাবার, সেটা কিন্তু এখান থেকে এখন রিমুভ করে দিচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে দেখুন এখানে একটা ভাইজার লাগানো হয়েছে, এটা একটা চেঞ্জ। তারপর আরেকটা চেঞ্জ হচ্ছে আপনার টায়ারের এখানে দেখুন আগে যে টায়ারটা ছিল সেটা হচ্ছে আপনার ব্লক টায়ার ছিল, এখন এই টায়ারটা আপনার প্লেন টায়ারের সঙ্গে চলে এসছে, মানে চেষ্টা করেছে যে রোডের যে পারফরমেন্সটা সেটাকে অ্যাডজাস্ট করার জন্য, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে চেঞ্জেস সেটা হচ্ছে এখানে দেখুন পিছনে একটা সিটের একটা কাওয়াল এখানে লাগিয়ে দেওয়া হয়েছে, এটা একটা চেঞ্জেস। আর আরেকটা চেঞ্জেস হচ্ছে সেটা হচ্ছে আপনার ইঞ্জিনের এখানটা দেখুন, এখানটায় গার্ড ছিল, সেই জিনিসটা কিন্তু এখন আর নেই, সেই জিনিসটাকে এখান থেকে সরিয়ে দিয়েছে, ঠিক আছে। তো মোটামুটি গরিলার এই কটা চেঞ্জেস মোটামুটি আপডেটের মধ্যে হয়েছে। আর দাম 2,96,000 টাকার মতো দাম, কিন্তু অন রোড কৃষ্ণনগরের প্রাইসে কিন্তু মোটামুটি দাম করেছে প্রথম। ওকে, নেক্সট হচ্ছে এই যে বাইকটা আছে, এই বাইকটার এবার যে কালারের কথা বলে, কালার আপনি এখানে 8টা কালার পাবেন। ওকে, এই যে কালারটা, এই কালারটা হচ্ছে আপনার অ্যাপেক্স রেড কালার। আর এখানে আপনার আগে যে মডেলটা ছিল অ্যানালগ একটা মডেল ছিল, সেই অ্যানালগ মডেলটাকে সরিয়ে দিয়ে এখন এই অ্যাপেক্স মডেলটাকে এখানে গরিলার মধ্যে এনেছে। ওকে, আচ্ছা ঠিক আছে, এই জিনিসগুলো তো বললাম। চলুন তাহলে শুরু করা যাক ফ্রন্ট থেকে। ফ্রন্ট ওয়াইজ আপনি যদি দেখেন এখানে দেখুন এই যে হেডল্যাম্পটা, এটা আপনার রয়্যাল এনফিল্ড যে হেডল্যাম্প থাকে এলইডি ল্যাম্প আপনি এখানে পাবেন। আর এই যে ব্লিঙ্কার্সগুলো আপনি এখান থেকে এলইডি পাচ্ছেন। আর ফ্রন্ট ওয়াইজ যে সাসপেনশন, এটা হচ্ছে আপনার 43mm সাসপেনশন, কিন্তু আপনি এখানে ফ্রন্টের সাসপেনশনে পাচ্ছেন, ঠিক আছে, টেলিস্কোপিক পাবেন। সঙ্গে হচ্ছে এই যে ডিস্ক ব্রেক, এই ডিস্ক ব্রেকের সাইজ হচ্ছে আপনার 310mm ডিস্ক ব্রেক কিন্তু আপনি এখানে পাবেন। আর এই যে টায়ারটা, এটা হচ্ছে আপনার 120/70, যেটা হচ্ছে আপনার 17 ইঞ্চ রেডিয়াল টায়ার কিন্তু আপনি এখানে ফ্রন্ট ওয়াইজ পাবেন। এটা হচ্ছে কুলারটা। ওকে, আর ফুয়েল ট্যাঙ্ক, এই ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে আপনার 11 লিটার ফুয়েল ট্যাঙ্ক আপনি এখানে পেয়ে যাবেন। আর ইঞ্জিনের কথা বলে, ইঞ্জিনের কথা আসি, দেখুন এখানে যে ইঞ্জিনটা, এটা হচ্ছে আপনার 452cc ইঞ্জিন, যেখানে হচ্ছে আপনার লিকুইড কুল 6 স্পিডের সঙ্গে পাচ্ছেন। এখানে আপনি 40 PS এর মতো পাওয়ার পাবেন, 40.02 PS পাওয়ার পাবেন। আর টর্ক পাবেন 40 নিউটন মিটার টর্ক কিন্তু আপনি এখানে পাবেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি এখানে 160mm পাবেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স। ওকে, বাকি দেখুন এবার যে ব্রেকের যে লিভার, এই ব্রেকের লিভার আপনি এগুলো রাবার উইথ মেটালিকই পাচ্ছেন। সাইড ওয়াইজ দেখুন এখান থেকে ঠিক গরিলা 450 যে লেখাটা সেটা দেখতে পাচ্ছেন। এখান থেকে দেখুন রয়্যাল এনফিল্ডের যে লোগো সেটা আপনি দেখতে পাবেন, বাট স্টিকারের সঙ্গে এখানে কোনো আপনি 3D পাচ্ছেন না। সিট দেখুন, সিট এখানে এই যে সিটের হাইট, এটা হচ্ছে আপনার 780mm, মানে মোটামুটি আপনার হাইট যদি 5 ফুট 4 হয় না, আপনি আরামসে কিন্তু এই বাইকটা কিন্তু রাইড করতে পারবেন। হ্যাঁ, এখানে আরেকটা চেঞ্জেস আছে যেটা আপনাদেরকে বলতে ভুলে গেছি। এই যে হ্যান্ডেল বারটা আছে, হ্যান্ডেল বারটা কিন্তু আগের থেকে এখন কিন্তু একটু নিচের দিকে নামিয়ে দেওয়া হয়েছে আর একটু এগিয়ে দেওয়া হয়েছে, মানে ঠিক অনেকটা ক্যাফে রেসার স্টাইলের মতো হয়ে গেছে, মানে আপনাকে একটু ঝুঁকে বসতে হবে এখন এই বাইকটার সঙ্গে, ঠিক আছে। তো ফ্রন্ট ওয়াইজ এই জিনিসগুলো আমি বলে দিলাম। এবার চলুন রিয়ারের ব্যাপারটা দেখে নেওয়া যাক। রিয়ারের যে সাসপেনশন, এটা কিন্তু আপনার মনোসক সাসপেনশন রিয়ার এখানে ইউজ করা হয়েছে। রিয়ারের টায়ারের সাইজ, এটা হচ্ছে আপনার 160/60, যেটা হচ্ছে 17 ইঞ্চ রেডিয়াল টায়ার আপনি রিয়ারে পেয়ে যাবেন। আর রিয়ারের যে ব্রেক হচ্ছে আপনার 270mm সিঙ্গেল পিস্টনের সঙ্গে এই ব্রেকটা পাচ্ছেন, ঠিক আছে, ডিস্ক ব্রেকটা। আর এখানে মোটামুটি ডুয়েল চ্যানেল ABS কিন্তু আপনি দুটোর সাথে পাচ্ছেন। এবার নেক্সট হচ্ছে পিছনের দিকে দেখুন, এখানে গ্র্যাব হ্যান্ডেল বার এখান থেকে পেয়ে যাচ্ছেন। আপনি যদি পিলিয়ন রাইডার নিয়ে রাইড করেন, এটা আপনি খুলে দিতে পারেন, অসুবিধা নেই। আর রিয়ারের প্রোফাইল দেখলে, রিয়ার প্রোফাইল ঠিক এরকম কিছুটা লাগছে। দেখুন চওড়া টায়ার, যথেষ্ট ভালো লাগে দেখতে, 160/60 আপনার টায়ারের সাইজ। তো লুকস ওয়াইজ খুব সুন্দর লুকস লাগছে। আর এখানে এক্সস্টটা দেখুন, এক্সস্টের সাউন্ডটা আমি আপনাদেরকে শোনাবো যখন আমি দেখাবো মোটামুটি। ওকে, এদিক থেকে দেখুন এখানে সারি গার্ড আপনি পেয়ে যাবেন। সঙ্গে হচ্ছে আপনার ওপেন চেন কিন্তু আপনি এখানে পাবেন। ওকে, আর এই যে চেনটা মোটামুটি উপরে একটা প্লাস্টিকের মতো কভার কিন্তু এখানে দেওয়া আছে। এটা মেটালিক না প্লাস্টিক, 1 মিনিট, হ্যাঁ এটা প্লাস্টিকের মধ্যে পড়ছে। এখানে ধরুন গিয়ার হচ্ছে টো গিয়ার পাবেন, এখানে হচ্ছে আপনার 6টা গিয়ার আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, তো এই জিনিসগুলো মোটামুটি আমি বলে দিলাম আপনাদেরকে। এবার চলুন আমি সুইচগুলো আপনাদেরকে দেখাই। সুইচগুলো দেখলে দেখুন এখানে ইঞ্জিন স্টার্ট, এখানে আপনি হ্যাজার্ড পাবেন, এখানে হচ্ছে আপনার মোড পাচ্ছেন, ঠিক আছে, মোড আমি দেখাচ্ছি। আর এখানে আপনার যে হচ্ছে আপনার হাই বিম লো বিম উইথ পাসিং, ঠিক আছে, এটা হচ্ছে আপনার মোড মেনু, সরি। আর এদিকটা হচ্ছে আপনার ব্লিঙ্কার্স, এটা হচ্ছে আপনার হর্নটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন লাউড হর্ন আপনি এখান থেকে পেয়ে যাবেন। ওকে, আর এটা হচ্ছে আপনার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটাকে কন্ট্রোল করার জন্য জয়স্টিক এখান থেকে ইউজ করতে পারবেন।
আচ্ছা, এটা হচ্ছে আপনার চাবি রয়্যাল এনফিল্ডের। ওকে, এখানে অন করলে দেখুন এটা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। তো এখানে দেখুন পুরোপুরি এখন আপনি টোটালি ডিজিটালি পেয়ে যাচ্ছেন। আর সাইজ অ্যান্ড কাট অফ, ইঞ্জিন চেকিং, আরপিএম মিটার, স্পিডোমিটার। ওকে, বাদ বাকি দেখুন ব্লুটুথ, কল অ্যালার্ট, এসএমএস, নেভিগেশনস, ওই জিনিসগুলো সবই তো থাকছে। এখানে দেখুন এখানে দুটো জিনিস এখানে কিন্তু চেঞ্জ হয়েছে, যেটা হচ্ছে আপনার মোড। ওকে, মোডের কথা বললে আগে যে মোডগুলো ছিল সেগুলো হচ্ছে আপনার ইকোয়ার্ড পারফরমেন্স হয়েছে, বাট এখন এই ভ্যারিয়েন্টে কিন্তু মোডটা চেঞ্জ হয়ে স্পোর্টস আর স্ট্রিট মোড এখন কিন্তু এখানে করে দিয়েছে। ঠিক আছে, চলুন তাহলে নেক্সট দেখে নেওয়া যাক। এই বাইকটা এক্সস্টের সাউন্ড সেটা আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। লাইটস তো সানলাইট আছে, সানলাইটে আপনি লাইটস কিছু দেখতে পাবেন না, তবু আমি হ্যাজার্ড অন করে দিলাম। ঠিক আছে, লাইটস যদিও সানলাইটে আপনি কিছু দেখতে পাবেন না, লাইটস নিয়ে করে লাভ নেই। এরকম রিয়াল লুকস। ওকে, তো অ্যাকচুয়ালি গরিলার এই যে জিনিসগুলো ছিল সেগুলো আমি আপনাদেরকে বলে দিলাম। এবার দেখুন এখানে মাইলেজের কথা বললে আপনি ওই 25 to 30 মতোই মাইলেজ পাবেন, ওর বেশি কিন্তু মাইলেজ এখানে পাবেন না। এবার শুনুন আমি ডাইমেনশনগুলো আবার আপনাদেরকে একবার বলে দিই। দেখুন ডাইমেনশনের কথা বললে এখানে আপনি ফুয়েল ট্যাঙ্ক এটা পেয়ে যাবেন, আপনি 11 লিটার ফুয়েল ট্যাঙ্ক প্রথমত এখানে আপনি পেয়ে যাচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বললে এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে আপনার 160 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন। ওকে, এটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এবার যদি সিট হাইটের কথা বলেন, সিট হাইটের কথা বলে সিট হাইট আপনি এখান থেকে 780 mm এর মতো সিট হাইট পেয়ে যাবেন। মোটামুটি আপনার হাইট 5 ফুট 4 হলেও আপনি কিন্তু রাইড করতে পারবেন। নেক্সট হচ্ছে এই বাইকটা ওয়েট। এই বাইকটার ওয়েটের কথা বলে ওয়েট হচ্ছে আপনার 185 কিলোর মতো ওয়েট কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। মোটামুটি এই যে জিনিসগুলো ছিল সেগুলো আমি আপনাদেরকে বলে দিলাম। চলুন তাহলে রাইডে যাওয়া যাক। চলুন তাহলে গরিলা 450 এই যে বাইকটা আছে, এই বাইকটা আমরা রাইড করবো আজকে। রাইড করে বাকি কথা বলবো আপনাদের সাথে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে রাইড শুরু করা যাক। দেখুন এখানে আমার যে হাইট হচ্ছে 5'5", তো আপনার হাইট যদি 5'4" হয় না, আপনি আরামসে এই বাইকটা চালাতে পারবেন। হিমালয়ানের ফিলও কিন্তু এখানে নিতে পারবেন। ঠিক আছে, হিমালয়ানের সিট হাইটে অনেকের প্রবলেম হয় হাইট কম হলে, বাট ঠিক আছে একই সেম ইঞ্জিন কিন্তু আপনি এখানে পাচ্ছেন। ওকে, তো এটা একটা রোডস্টার বাইক, তো মোটামুটি আমি সব বলেছি। চলুন তাহলে শুরু করা যাক, ইঞ্জিন থেকে প্রথমে শুরু করা যাক। ঠিক আছে, তো আমি আজকে আপনাদেরকে পেয়েছি একটা ডেমো রাইড বাইক পেয়েছি, যেখানে আপনাদেরকে আমি পাওয়ারটাও টেস্ট করে দেখাতে পারবো মোটামুটি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে দেখুন লুকস ওয়াইজ কিছুটা এরকম অ্যাপেক্স মডেলের। ঠিক আছে, এবার আমরা শুরু করছি তাহলে রাইড রিভিউ। ওকে, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, ফিফথ গিয়ার, মোটামুটি আমি 106 পর্যন্ত এখানে পিক আপ তুলেছি। তো মোটামুটি দেখুন 106 এর পর কি গাড়িটার ওয়েটটা আমার যেন মনে হচ্ছে, মানে হ্যান্ডেলের স্টেবিলিটিটা যেন মনে হচ্ছে একটু হালকা হালকা মতো মনে হচ্ছে। সেই জন্য আমি আর কিন্তু এখানে আর বেশি অ্যাক্সেলেটার বাড়াইনি। তো মোটামুটি দেখুন এখানে পাওয়ার বলুন বা আপনি টর্ক বলুন, কোনো কিছুতেই আপনার কমতি কিন্তু এখানে লাগবে না। পাওয়ার টর্কের দিক থেকে যথেষ্ট ভালো এখান থেকে আপনি পেয়ে যাবেন। পাওয়ার বলুন টর্ক বলুন সবকিছু। ইঞ্জিন এখানে 452 সিসি ইঞ্জিন পাচ্ছেন, 40 PS পাওয়ার, 40 নিউটন টর্ক পাচ্ছেন। ঠিক আছে, এখানে দেখুন আরেকটা জিনিস দেখুন, এখানে যে গিয়ার শিফটিং ঠিকঠাক হচ্ছে। ক্লাচ এখানে কিন্তু সফট ক্লাচ আপনি পেয়ে যাবেন। এটা কিন্তু স্লিপার অ্যাসিস্ট ক্লাচ, আমি দেখাচ্ছি আপনাদেরকে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ কাজ কিভাবে করে। দেখুন আপ টু এখন হচ্ছে 53, 59, 60 আছে, একটা ডাউন করলাম দেখুন। ঠিক আছে, ইঞ্জিনের কোনো কিছু ঝটকা বা কোনো কিছু ব্যাপার নেই। ঠিক আছে, এটা হচ্ছে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ। আবার দেখুন এখানে টপ করছি, আবার একটা ডাউন করলাম, এটা হচ্ছে স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচের কাজ। ওকে, চলুন তাহলে নেক্সট কথা বলে নেওয়া যাক এই বাইকটার ব্রেক। দেখুন ব্রেকের কথা বললে আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রথমে আমি রিয়ারের ব্রেকটা আপনাদেরকে আমি টেস্ট করে দেখাচ্ছি। ওকে, যথেষ্ট ভালো ব্রেক কিন্তু আপনি রিয়ারে পেয়ে যাবেন। চলুন এবার ফ্রন্টের ব্রেকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ফ্রন্টের ব্রেক তো আরো ভালো, নো ডাউট। ওকে, আচ্ছা এবার হ্যান্ডেলের যে স্টেবিলিটি সেটা নিয়েও দেখাচ্ছি। দেখুন আমি প্রথমে দেখুন এই বাইকটা নিয়ে আমি একটু লিন করছি। ঠিক আছে, লিন করার সময় আমি বুঝতে পারবো। দেখুন আমি লিন করছি, লিন করলে বুঝতে পারবো হ্যান্ডেলের যে স্টেবিলিটি। দেখুন আমি এখন স্পিড আমার মোটামুটি 50 আপ রয়েছে, তো আমি এখান থেকে লিন করছি। দেখুন আরামসে আরামসে কিন্তু আমি এই বাইকটা নিয়ে লিন করতে পারছি। ঠিক আছে, তো আপনি যদি এই বাইকটা নিয়ে ফান রাইড বা লিন করতে চান,
বা কর্নারিং করতে চান আপনি কিন্তু আরামসে করতে পারেন, এখানে নো ডাউট যথেষ্ট ভালো কনফিডেন্স আপনি পাবেন। ওকে, নেক্সট দেখে নেওয়া যাক এই যে সাসপেনশন দেখুন, ফ্রন্টের সাসপেনশন আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন টেলিস্কোপিক 43 টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাবেন। ওকে, আর যে আপনার পিছনের সাসপেনশন সেটা কিন্তু আপনার মনোশক সাসপেনশন পাচ্ছেন, বাট হ্যাঁ তার সত্ত্বেও এখানে কিন্তু কোনো স্টিফনেসের ব্যাপার কিন্তু নেই। সিটও আপনি কমফোর্ট সিট আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, মানে খুব শক্ত নয় খুব নরম নয়, আপনি চাইলে লং রাইড করতে পারেন, বাট এর যে রাইডিং পজিশন মানে হ্যান্ডেলটা আপনাকে এখানে ঝুঁকে বসতে হচ্ছে। সেই তুলনায় আপনি যদি স্পিড 400 দেখেন বা হার্লি ডেভিডসন X440 এ দেখেন, সেখানে কিন্তু আপনি কিন্তু ইয়েটা পাবেন না, মানে ওই যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু পাবেন না। ওখানে আরামসে রাইড আপনি করতে পারেন, এখানে আপনাকে একটু স্পোর্টি স্টাইলে কিন্তু রাইড করতে হচ্ছে। তো এই ব্যাপারগুলো কিন্তু এর মধ্যে রয়েছে। এবার আসা যাক এই বাইকটা যে মাইলেজের কথা বললে, দেখুন এখানে আপনি 25 to 30 মাইলেজ পাবেন, কারণ একটা 450 সিসি ইঞ্জিন যেখানে আপনার পাওয়ারও পাচ্ছেন 40, টর্কও পাচ্ছেন 40। তো তার থেকে আমার মনে হয় যে মোটামুটি মাইলেজ ওই 25 to 30, এর বেশি কিন্তু মাইলেজ কিন্তু আপনি এখানে কিন্তু পাবেন না। ওকে, এবার নেক্সট কথা বলা যাক এই বাইকটা কি আপনার জন্য নেওয়া উচিত হবে না উচিত হবে না। দেখুন, এর কম্প্যারিটরের কথা বললে আপনি মোটামুটি বলতে পারেন হার্লি ডেভিডসন X440 ঠিকই, কিংবা আপনি বলতে পারেন এখানে যে ট্রাম্প স্পিড 400 আছে। তো ওদের সাথে যদি কম্পেয়ার করেন, ওই বাইকগুলো কি সিট আপনার লম্বা সিট পাচ্ছেন, চওড়া সিট পাচ্ছেন, রাইডিং পজিশনসও ঠিক কমিউটার বাইকের মতোই, তার ফলে কি ওইগুলো নিয়ে আপনি লং রাইড আরামসে করতে পারেন। ঠিক আছে, ওইগুলোর এর মতো এত পাওয়ার বা পিক আপ এতটা বেশি নয়, কিন্তু এখানে কি আপনি অ্যাগ্রেসিভ পাওয়ার পাচ্ছেন, অ্যাগ্রেসিভ পিক আপ পাচ্ছেন, মানে মোটামুটি আপনি যদি স্পোর্টস করতে চান তার ক্ষেত্রে আমার মনে হয় যে, বা এখানে ফান রাইড করতে চান, সিটি টাউনশিপ এরিয়ার মধ্যে চলে যান, তার ক্ষেত্রে আমার মনে হয় যে মাফ করবেন, রয়্যাল এনফিল্ড গরিলা 450 একটা ভালো বাইক আপনার জন্য হতে চলেছে, এখানে সবকিছুই বেস্ট। আপনি যদি এখানে যখন 4 স্পিড পাওয়ার, যখন গিয়ার শিফটিং পর্যন্ত আছেন তখন কিন্তু আপনাকে গিয়ার চেঞ্জ করতে হচ্ছে না। আমার বাইকটা দেখুন এখন কিন্তু স্পিড একদমই কম রয়েছে, ঠিক আছে, কিন্তু যখন আপনি 5 স্পিড 6 স্পিড গিয়ার যাচ্ছেন তখন গিয়ারও চেঞ্জ করার জন্য বলে, মানে ঘ্যাট 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 যে ব্যাপারটা থাকে সেই ব্যাপারটা কিন্তু ও এখানে দেখাতে বলে। ঠিক আছে, তো এইসবই আর কি টোটাল ব্যাপার গরিলাকে নিয়ে আমি যা যা ছিল মোটামুটি আমি আপনাদেরকে বলে দিলাম। চলুন তাহলে এবার কনক্লুশনে যাওয়া যাক, কনক্লুশনে গিয়ে কথা বলা যাক, গরিলা আপনার জন্য কেনা ঠিক হবে না হার্লি ডেভিডসন X440 ঠিক হবে না স্পিড 400। ওকে, চলুন তাহলে কনক্লুশনে যাওয়া যাক। চলুন তাহলে আমরা কনক্লুশনের কথা বলা যাক। দেখুন, কনক্লুশনের কথা বললে প্রথম কথা হচ্ছে এই বাইকটার দামের কথা যদি বলেন, এই বাইকটার দাম হচ্ছে 2,96,000 টাকা। আর আপনি যদি ট্রাম্পের কথা বলেন, ট্রাম্পের দাম হচ্ছে 2,86,000 টাকা, মানে মোটামুটি 10,000 টাকার মতো আপ ডাউনের ব্যাপার আছে। এবার কথা হচ্ছে যে গরিলা আপনি কেন নেবেন। অ্যাকচুয়ালি আপনি যদি চান যে সিটিতেই রাইড করবেন, তার সাথে হচ্ছে যে ফিচার, যেমন এখানে আপনি লিকুইড কুল ইঞ্জিন পাচ্ছেন, 6 স্পিড গিয়ার বক্স পাচ্ছেন, সঙ্গে হচ্ছে আপনার ব্রেকিং বলুন, সাসপেনশনস বলুন, সিট কুশনিং বলুন, সব কিছু ভালো। কিন্তু হ্যাঁ, পিলিয়ন রাইডারকে নিয়ে রাইড করতে গেলে আপনার হয়তো একটু হতে পারে, প্রবলেম হতে পারে। বাট সিটটা ছোটো, এটাই বলার আর কি। সিটের যে কুশনিং সেটাও ঠিকঠাক আছে। মোটামুটি আপনি যদি এর থেকে মানে বাজেটটা একটু কম করে আপনি চান যে পিলিয়নকে নিয়ে রাইড করার জন্য, তাহলে আপনি কিন্তু ওখানে ট্রাম্প স্পিড 400 যেতে পারেন। ওখানেও কিন্তু বেস্ট আপনি ব্রেকিং পাবেন, সাসপেনশন পাবেন, সঙ্গে হচ্ছে আপনি ভালো একটা মাইলেজ পাবেন। মানে মাইলেজ ওই 25 to 30 দুটোর ক্ষেত্রেই কিন্তু সেম। বাজেটটা জাস্ট ঠিক হচ্ছে, প্লাস হচ্ছে আপনি প্রিমিয়াম কোয়ালিটি যদি চান তাহলে কিন্তু আপনি ওখানে ট্রাম্পেও যেতে পারেন। কিন্তু এখানের ক্ষেত্রে কি, এখানে আপনি চড়া টায়ার পাবেন, ঠিক আছে, ভালো সাসপেনশন পাচ্ছেন, ভালো হ্যান্ডেল স্টেবিলিটি পাচ্ছেন, এই জিনিসগুলো মোটামুটি পাবেন। কিন্তু যদি আপনি সিঙ্গেল রাইড করেন আর শুধুমাত্র সিটি রাইড করেন, তার জন্য আমি এই বাইকটা প্রেফার করবো। বাট আপনি যদি চান যে পিলিয়ন রাইডারকে নিয়েও আপনি রাইড করতে চান, লং রাইড করতে চান, তার ক্ষেত্রে কিন্তু আপনি ট্রাম্প স্পিড 400 ওই বাইকটা কিন্তু নিতে পারেন। ঠিক আছে, তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার দেখাবো একটা নতুন ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।